আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আমি এখানে কাঁচা আম নিয়েছি, বেশ বড় সাইজের আমগুলোই আমি এখানে আজকে ব্যবহার করছি। আমটাকে ছিলে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি আমি। এরপর একটা পিলারের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও এভাবে চিকন করে কেটে নিতে পারেন। ঠিক সবগুলো আম আমি এখানে কুচি করে নেওয়ার পর এখানে 6 কাপ আমের কুচি হয়েছে। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির সাথে এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এরপরে আমটাকে খুব ভালো মতো চিনির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপর আমি আরও 1/2 কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে আমি রেস্টে রেখে দিব। আমটাকে মেখে নিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি আম থেকে কতটা পানি বেরিয়েছে। অনেক পরিমাণে পানিটা বেরিয়েছে, চিনিটা গলে গিয়ে এই পানিটা তৈরি হয়েছে। এরপর আমি একটা কড়াইয়ের ভেতরে আমগুলোকে ঢেলে দিব। ঢেলে দিয়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েই প্রথমে জাল করব। খুব ভালো মতো বলক হয়ে ফুটে আসার পরে আমি চুলার আঁচটাকে আবার কমিয়ে দিব। এবার আমি আমের ভেতরে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 টিস্পুন লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়েও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। দিয়ে দিচ্ছি লেবুর রস 3 টেবিল স্পুন। লেবুর রসটা দিয়েও আমি আমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এখন আমি একদমই লো হিটে রেখে কন্টিনিউ জাল করতে থাকব। এরপর আমি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1/2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত ধনিয়া। একটু টেলে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিব। এরপরে আমের ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচটাকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে রাখা যে মশলাটা সেটা পুরোটাই আমি এখানে আমের ভেতরে দিয়ে দিয়েছি। খুব ভালো মতো মিশিয়ে নেব। চুলার আঁচটাকে আবারও বলছি একদম কমিয়ে রেখেই এখন আচাটাকে জাল করতে থাকবো। এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি বিট লবণ। 1/2 টিস্পুন বিট লবণ আমি এখানে ব্যবহার করেছি। এবারও খুব মিশিয়ে দিব খুব ভালো মতো। এই আমের রেসিপিটা খুবই মজাদার। এর আগেও আমি একটা ঝোড়া আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে মশলায় কিছুটা আমি এদিক একটু আলাদা করেছি এই আমের রেসিপিতে, মানে আমের আচারের রেসিপিতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুবই মজাদার এই রেসিপিটি। এই আমটা টেস্ট, মানে এই আচারের টেস্টটা অনেকটাই একটু ক্রাঞ্চি টেস্ট আসে এবং খুবই মজা। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।